কখনো কখনো কন্টিনিউয়াসলি রং রাইড করার পরও ক্লান্তি মনে হয় না, বরং সকালে জাগার পর মনে হয় যেন একটা নতুন জার্নির শুরু। আজকে সেই মুহূর্ত যখন আমি একদম নতুন রাস্তায় পা রাখছি, পাহাড়ের দিকে ধীরে ধীরে যাওয়ার আজকে প্রথম দিন। এখন আমরা আছি উদালগুড়ি একটা হোটেলে, হোটেল ফ্যানি হোটেল। তো মোটামুটি ভালো, এখানকার ভালোই একটা হোটেল, এটাই পেয়েছি আপাতত। রুম মেক মাই ট্রিপে বুক করেছি, বাট কোনো কারণে বুকটা ক্যান্সেল হয়ে গেছে। প্রপার আমরা উদলগিরি ডিস্ট্রিক্টের একদম মেন টাউনে আছি, এটা চৌমাথা। তো চৌমাথার একদম উল্টো দিকেই আমরা হোটেলটা নিয়েছি। সো এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব সোজা দিরাং। আজকে স্টে করবো আমরা দিরাং। আজকে 9 তারিখ, আজকে আমাদের অরুণাচল পারমিট আছে, তো এন্ট্রেন্স করবো ওখানে। সব পেপারস ওয়ার্ক আছে, এখানে একটু টাইম লাগবে। আজকে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি রাইড আছে। সো চলো তাড়াতাড়ি, মোটো ব্লগে দেখা হচ্ছে। আর টাইম দিতে দিতেও ততক্ষণে ব্যাকপ্যাকটা আমরা করে নিই। রুমটা আমরা পেয়েছি, সেটা আশা করিনি যে আমরা পাহাড়, ভুটানের ওই রেঞ্জের পাহাড়টা দেখতে পারবো। চলো তোমাকে শেয়ার করি যে এখান থেকে ভিউটা কেমন পাচ্ছি। খুব সামান্য ভিউ, বাট সকাল সকাল মনটা খুশ করে দেওয়ার জন্য, মানে একদম সুন্দর একটা আমেজ নিয়ে আসার জন্য এই ভিউটা একদম শেয়ার ভিউ তোমাদের সাথে শেয়ার করি। দেখো এটা পুরোটা পাহাড়টা দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম উদালগুড়ি, আসাম। সময় সকাল 8:30। আর আজকে আমি বেরোচ্ছি স্বপ্নের তৃতীয় চ্যাপ্টার লিখতে। ডেস্টিনেশন উদালগুড়ি থেকে দিরাং। উদালগুড়ি ক্রস করার সাথে সাথেই সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে পুরো ভুটানের মাউন্টেন রেঞ্জ। রুট প্ল্যানের রাস্তাটা আর পরিস্থিতির ওপর নির্ভর করে প্ল্যান বদলাতেও পারে। ওকে, অরুণাচল ঢুকে গেছি। সামনেই স্টেট ক্রস করে নেবো। এই জায়গাটা টোটাল আইএলপি যাবতীয় যা আছে সব রিচেক অ্যান্ড ভেরিফিকেশন হলো। পাহাড়ি রাস্তা, নতুন ল্যান্ডস্কেপ, নতুন এক্সপিরিয়েন্স। দূরে লেয়ারের পর লেয়ার পাহাড়। আর ইন্টারেস্টিং জিনিস হলো, আমরা আসাম পার করেই পাহাড়ের রাস্তায় ঢুকেছি। মনে হচ্ছে সমতল ছেড়ে হুট করে আমরা উচ্চতায় উঠে গেছি। রাস্তা বদলে যাচ্ছে, ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে। আর আজকের রাইডটা মনে হচ্ছে আরও 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 আনপ্রেডিক্টেবল হতে চলেছে। অরুণাচল সিরিজ ডে 3। একটু দাঁড়াবো, লিটারালি এখানে যতক্ষণ আমরা তাওয়াং বা দিরাং না ঢুকছি ততক্ষণ টাওয়ার পাবো না। কি জানি না, আমি দেখছি জিও নেই, কারো ফোনে নেটওয়ার্ক থাকবে না, জানা কথা। এটা বলেই দিয়েছিলাম, আমি তো ওকে বলেই দিয়েছিলাম আগেই। লেটস চেক আউট দ্য ভিউ। ম্যাপে এখানে কারোর ফোনে টাওয়ার নেই, আমার এয়ারটেলে টাওয়ার আছে কিনা আমি জানি না। अरे तो यार माधुरी लेक वगैरह जा सकते हैं ना, मतलब उधर से कोई दिक्कत नहीं है। वाई जंक्शन से आप जाओ माधुरी लेक। लंगुल्ला नहीं जाना देगा शायद, बुमला आपको 4 जगह में जाना पड़ेगा शायद, क्योंकि बाइक उधर अलाउ नहीं कर रहा है। चेन वगैरह भी रहेगा तब भी नहीं अलाउ कर रहा है, बहुत ज़्यादा बर्फ़ गिर रहा है। नहीं ठीक है, जो जाओ कोई दिक्कत नहीं। अभी शिला वगैरह देखो तो हाँ उधर कोई दिक्कत नहीं। শিলা में तो बर्फ वगैरह है ना? শিলাতে বরফ আছে। সো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এখনও 129-128 কিলোমিটার। সামনের ভিউটা অসাধারণ লাগছে। আর এখানে পুরো গাড়ি আমাদের লাইন আপ করে রাখা আছে সাইড করে। আর ভিউ, লেটস চেক দিস ভিউ। অসাধারণ এখান থেকে ভিউটা লাগছে। ফটোশুট চলছে এখানে, এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। অনেক রাইডার এখান থেকে এখন যাচ্ছে, মোটামুটি একটা গ্রুপ গেল। ওরা যত সম্ভব বারাসাত, আমি 24-এর নাম্বার প্লেট দেখলাম, ওরা যত সম্ভব বারাসাতের সাইডে। সো আমাদেরই আশেপাশের। আর এখান থেকে এখন বেরোবো।
সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হই। এখান থেকে এখনো অনেকটা মান্ডালা টপ। সো চলো। হয়ে আছে এখানে, সবাই ফটো ফটো তোলা হয়ে গেছে। এখানে একটুখানি দাঁড়িয়ে জিরিয়ে নিয়েছে সব। পুরো জিগজ্যাগ 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 রাস্তা এখান থেকে, আর এখান থেকে ভিউটা তো চুম্মা। চলো বেরোনো যাক এবার। আই থিঙ্ক আমার যতদূর ধারণা, যত এবার ওপরে উঠবো আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে। এতক্ষণ বলছিলাম গরম লাগছে, কিন্তু একদমই কি বলবো, নিচে গরম, ওপর দিকটা যত উঠছে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে, এটা একদম সত্যি কথা। शहर देखो जरा, नज़ारा का व्यू लो। ওখানে একটা শহর দেখা যাচ্ছে। হ্যাঁ, ডোন্ট নো ওটা শহর না, সরি গ্রাম, জানি না ওটা কোন জায়গাটা, বাট স্টিল সুন্দর লাগছে দেখতে। তো এই টার্নিংটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, সবার গাড়ি এখানে আছে। এখানে দাঁড়ানোর রিজন একটাই, হঠাৎ করে টার্নিং নিয়ে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, চোখে লেগে গেছে। সো এটা যে লাগছে দেখতে ক্যামেরায় খুব একটা ভালো লাগছে না, বাট একদম মানে অসাধারণ ভিউ লাগছে এখানে। আর রোদের মানে একদম তেজ খুব একটা নেই, বাট খুব চোখে লাগছে। আর ক্যামেরা তো ওই জন্য এরকমই আসছে, বাট হোয়াট এ ভিউ। তো এখান থেকে এখনই বেরিয়ে যাবো, একটু জল খাবো, জল তেষ্টা পেয়েছে। সূর্যের অতিরিক্ত তেজ, মানে চোখে এত লাগছে। আর একটা নিউজ হচ্ছে, সেটা কবিক বলছিল যে বুমলা পাসে নাকি আমরা বাইক নিয়ে নাও ঢুকতে পারি, যদি বাইকের চাকা চেনও দেওয়া থাকে তাও নাকি ঢুকতে দেবে না, খুব নাকি স্নোফল হচ্ছে। সো দেখা যাক, যদি কপাল ভালো থাকে বাইক নিয়ে ঢুকতে পারবো। আর চার চাকাটা একটু আমার আনকমফোর্টেবল হয়, সো আমার এটা একটা ভাবার বিষয়। একটু দেখছি, দেখা যাক কি হয়। আর ভিউর মজা নাও। সিরিজটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এখন সবে শুরু হয়েছে অরুণাচলের পুরো প্রপার ট্যুর। দেখতে থাকো, সাথে থাকো। আর চলো, মোটো ব্লগে দেখা হচ্ছে। এখানে ফটো তোলা হয়ে গেছে। ব্রো বি শিওর, বি সেফ। এখানে অনেক মাইলস্টোনে এরকম লেখা আছে, বেশ ভালো। আর 3:43 দেখাচ্ছে, আস্তে আস্তে টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে। এখনো 3 ঘন্টা 106 কিলোমিটার এরমভাবে এই রাস্তা দিয়ে এরমভাবে যেতে হবে। সো বাহ, কি বলবো। যত এগিয়ে যাচ্ছি ল্যান্ডস্কেপটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, রাস্তার চারিদিকে নেচারের লুকটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। এখনও আমরা তাওয়াং থেকে প্রায় 320 কিলোমিটার দূরে আছি প্রায়। আর ইন্টারেস্টিং জিনিস হলো, সময়ের সাথে সাথে ঠান্ডাটাও যেন আরও এঁটে সেটে ধরছে। যত এগোচ্ছি ঠান্ডা তত বাড়ছে। আমরা এর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব শেরগাঁও। 24 জিঙ্গা 32, তাওয়াং 222 কিলোমিটার। রূপা যাব এখান থেকে এখনও 26 কিলোমিটার। ওখান থেকে এখনও মান্ডালা টপ হচ্ছে 26 কিলোমিটার। তখনও 1 ঘন্টার রাস্তা। এতক্ষণে এসে রোদ পেলাম প্রায় 45 মিনিট, মানে ওই পাহাড়টাতে রোদ ছিল না। এইবার যে আবার পাহাড় টার্ন করতে করতে ক্রস করলাম, এই পাহাড়টাতে এবার রোদ আছে। এখানে অনেক হোমস্টে আছে। বাট এখানে স্টে করবো না।
ওয়াও, পুরো হাতটা একদম মনে হচ্ছে আমার জমে গেছে। আর ভাই মানে খুব টাটা, থ্যাংক ইউ ভাই, খুব বাঁচা মানে অ্যাকচুয়ালি বেঁচেছি। এখানে ইঞ্জিন ব্রেক ইউজ করেনি, জোরে একটা প্রেশার করেছে, এখান থেকে এখানে যে ক্যালিপারের প্রেশার থাকে সিলটা কেটে গেছে। সো পেছনের ব্রেক একদমই কাজ করছে না। এখানে রয়্যাল এনফিল্ডের নাম্বারে ফোন করেছিস? এই যে গায়ের জোরে ব্রেক মেরেছে। কোথায় তুই সিরিয়াসলি বল, এক জায়গায় ঢালু দেখেছিস, জোরে দুবার ব্রেক মেরেছিস, কেটে গেছে? না হ্যাঁ একদম ড্যাম শিওর, মুখ দেখে ড্যাম শিওর। সিরিয়াসলি ওকে, প্রবলেম সলভ করি তারপরে কথা হচ্ছে। ठीक है देख क्यूट यार। आओ হাই। সো এখন এখান থেকে মান্ডালা টপ আর যাবো না, দিরাং হয়ে যাবো, কারণ মান্ডালা টপ হয়ে গেলে দিরাং পর্যন্ত যেতে অনেক টাইম লেগে যাবে। রাতে আমরা তো পাহাড়ে চালাতেই চাইছি না, তাও রাত হয়ে যাবে প্রায়। গুগলে সার্চ করে দেখলাম দিরাং সানসেট টাইম 4:24 দেখাচ্ছে, আর ম্যাপে আমাদের এখানে দেখাচ্ছে 4:54। 4:54-তে দিরাং পৌঁছে যাব যদি কনস্ট্যান্ট গাড়ি চালাই তো। আর সন্তু ওরা গেছে রূপাতে, ওদেরকে রূপাতে আগেই বলে দিয়েছি তোরা যা, রয়্যাল এনফিল্ডের কোনো শোরুম আছে এখানে, লোকাল দাদা কিছুজন ছিল, ওদের থেকে নাম্বার নিলাম, ওরা নিজেই নাম্বার দিল, খুব হেল্পফুল। সো কল করলাম, ওরা আসতে বললো, সঙ্গে সঙ্গে ওরা ইয়ে করে দেবে। রূপা এখান থেকে 26 কিলোমিটার, আরও ওখান থেকে 30 কি 28 কিলোমিটার দিরাং। নিচে একটা ভিলেজ, পুরো একটা ভিলেজ আছে, প্লেগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু আছে এখানে। এখানে এরকমই জায়গা মতো এরকম স্কোয়ার করে একটা পুরো ভিলেজ করা এখানে, এটা পুরোটা একটা ভিলেজ। আর প্রত্যেকটা ভিলেজের সামনে একটা করে নেটওয়ার্কের ইয়ে আছে। এই ভিলেজটার নাম হচ্ছে জাগাং। এখনও 64 কিলোমিটার, 1 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে। সোজা একদম রাস্তার প্যাচ গোছ, মানে ঠিক রাস্তাটা এই এরকম রাস্তা। ওয়েলকাম টু জাগাং। এই যে পুরো এখান দিয়ে ভিলেজটা যাওয়ার রাস্তা, যেটা উপর থেকে দেখছিলাম। ইয়েস, দেখে মনে হচ্ছে যে একটা অন্য দেশে চলে এসেছি। তখন থেকে মানে ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর সুন্দর ভিউ চোখে লাগছে। এটা পুরো চাষের জায়গা, যে ভিলেজটা দেখালাম এখানে এনারা পুরো চাষ করে। হোয়াট এ নাজারা। অর্গানাইজেশন উইশ এ হ্যাপি জার্নি। রূপা 10 কিলোমিটার সোজা, তাওয়াং 208 কিলোমিটার। চলো, এখান থেকে একদম খাড়া পাহাড়, এরকম পুরো একদম খাড়া পাহাড়, খাদ, মানে উপর থেকে যদি দেখা হয় না, যেটাকে বলি আমরা খাদ, এটাকে পুরো খাদ। আর এখানে সবকটা পাহাড়ই পুরো খাদ, মানে এই রকমই সব। আমি মাঝে মাঝে এমনও একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, তো আমার ক্যামেরা অন ছিল না, আমি এরকম তাকিয়ে আমার মুখটা এরকম ঘুরিয়ে নিয়ে এরকমভাবে গাড়ি চালাচ্ছিলাম, যাতে আমার নজর এই বাঁদিকে না যায়, কারণ অলরেডি আমার হাইপোফোবিয়া আছে। দ্যাটস ওয়াই আমি ওইদিকে তাকাচ্ছিলাম না, এতটা খাদ, নিচটা কিছু দেখা যাচ্ছে না, মানে এরকম খাড়া পুরো, তার পাশ দিয়ে রাস্তা।
অন্য দুনিয়া, লিটারালি একটা অন্য দুনিয়া মনে হচ্ছে এটা। কি বলবো। আর এখানে সে কি হয়েছে, এখানটা থেকে একটা ফটো তোলো। পেছনে আসবে না, রোদ আছে এখানে। ওয়ার্নিং দেয়া, এই জায়গাটা হচ্ছে ধস নামার পুরো জায়গা। এখানে একটা ফটো তুলবো একটা। আমরা এখন দাঁড়িয়ে আছি রূপা থেকে ঠিক 13 কিলোমিটার দূরে। সো এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। এখান থেকে পুরো পাহাড় ভর্তি, এখানে সানসেট হচ্ছে। আর ওয়াও, চলো বেরোবো, সন্ধে করা যাবে না, তখন থেকে বলে যাচ্ছি বাট হচ্ছে না। এত সুন্দর সুন্দর জায়গা পাচ্ছি, দাঁড়াচ্ছি, ফটো তুলছি, এই করে যাচ্ছি। এনিওয়েজ চলো তাড়াতাড়ি। বাঁদিকে তাকাতে আমি ভয় লাগছে, আমার লিটারালি আমার ভয় লাগছে। মানে এখানে তো ব্যারিকেড দেয়া, ওই জায়গাটায় ক্যামেরাটা অন করিনি, মানে তাকাচ্ছিলামই না আমি অ্যাকচুয়ালি। তো পুরোটা এখানে খাদ, মানে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি পুরোটাই এখন এখানে খাদ। এবার নিচে নামছি, তার জন্য এখানে দেখা যাচ্ছে নিচটা। আমি ওই জায়গাটা এইরকম ছিল, মানে বুঝতে পারছো যে 50-55তে নিচে নামছি। সোজা রাস্তা অবশ্য সে অন্য। অফ করতে পারছি না, ভিউ চলে আসছে পর। মানে এইখানেও এই নদীটার পাশ দিয়ে পুরো ভিলেজটা এখানে তৈরি করা হয়েছে। এটা হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা, হেলিপ্যাড। সো রূপা TCP 67 পুরো এখানে একদম ভিলেজ তৈরি করা, নিজেদের ক্যাম্প তৈরি করা। এটা ট্রেনিং গ্রাউন্ড। এনাদের জন্যই আমরা এত সুস্থ সবল করে জীবনযাপন করতে পারছি। এনারা আছেন বলেই এত ভালোভাবে রাত্রেবেলা আমরা ঘুমাতে পারছি। স্যালুট। মানে এখানে যদি মানে আমাদের লোকাল মানে ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়ান ভেহিকেলস যদি না রাখা হয়, একটা রুটে যদি 2-3টে আদার্স কান্ট্রির ভেহিকেলস রাখা হয়, তাহলে যে কেউ ভিডিও ফুটেজ দেখে মনে হবে যে এটা ইন্টারন্যাশনাল ট্রিপ। লিটারালি এরকম এখানকার এনভায়রনমেন্ট, এখানকার ভিউ, এখানকার কালচার, এখানকার ট্র্যাডিশনাল এরকমই। রোড, এই যে রোড নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, কোনো একটু নোংরা নেই রাস্তায়, ধুলো বালি। পেছনের এবিএস বা ফলস মারছে, দেখতে সুন্দর লাগে, হেভি সুন্দর লাগছে দেখতে। আর ভিলেজে যাওয়ার রাস্তা এইটা। ওয়েলকাম টু টুকপন লোমপুর, নকপাল। নাইস। ওকে, তোমাদের বলে রাখি যে নাকপাল বা ওখানে গিয়ে একটা যেন নাম দেখেছিলাম, সরি, ওটা তোমরা একটুখানি আগে গিয়ে একটু দেখে নিও। ওটা ক্রস করার পর একটা বোর্ড আছে, ওয়েলকাম টু ওয়ার্নিং নো ড্রোন জোন, ওয়েলকাম টু ওয়ার্নিং নো ড্রোন জোন। সো এই চত্বরটা পুরো এরিয়াটা কেউ ড্রোন শট নিতে পারবে না এখান থেকে, রেস্ট্রিক্টেড এরিয়া। কেউ যদি ড্রোন শট নিয়েছে তার এগেনস্টে একটা বড়সড় লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। এখান থেকে বুমডিংলা 15 কিলোমিটার বাদিক, তেঙ্গা 7 কিলোমিটার, তেজপুর 142 কিলোমিটার ডান দিক। আমরা বাদিক নেব বুমডিংলা এখান থেকে 15 কিলোমিটার, দিরাং 55 কিলোমিটার, তাওয়াং 192 কিলোমিটার। সো এখন অনেকটা পথ পাহাড়ি রাস্তায়
55 কিলোমিটার অনেকটা পথ, অনেকটা, মানে ম্যাপে তো দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা, 5টা 20, মানে পুরো রাত হয়ে যাবে। যেটা চাইনি সেটাই হয়েছে। আর এখান থেকে 43 কিলোমিটার, পুরো হাত জমে যাচ্ছে। সো এখন কিছু একটু খাবো যাতে পেটটা ভরে যায়। আর ব্যাকগ্রাউন্ডটা অসাম, ব্যাকগ্রাউন্ডটা সেই লাগছে দেখতে। সো আমরা এখন এই জায়গায় আছি, যাব ওই যে লাইটগুলো জ্বলছে ঠিক ওইখানটা, এটা হচ্ছে বোমডিলা। প্ল্যানিংয়ে সামথিং একটু চেঞ্জ আসলো, প্রায় সন্ধে তো হয়ে গেছে এদিকে, আর ওটা বোমডিংলা এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে। সো এখন এখানে সেলসিয়াস অলমোস্ট 6 to 7 ডিগ্রি সেলসিয়াস দেখলাম, রাতে প্রায় -2 -1 হয়ে যায়। আর ঠান্ডায় আর গাড়ি চালাতে পারছি না, হাত পাত একদম জমে যাচ্ছে। আর এখানে আমরা এখন বোমডিংলায় থেকে যাবো, দিরাং এখন যাব না, কালকে দিরাং যাব, এখানে সিলাপাস হয়ে দিরাং যাব, দিরাং হয়ে পরশু তাওয়াং। সো দেখা হচ্ছে একেবারে হোটেল রুমে গিয়ে। রাস্তা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো খাড়া ইউটার্ন যাকে বলে। এখানে কেউ কাউকে ওভারটেক করবে না, উল্টে যে এই যে যেমন গাড়িটা দাঁড়িয়ে গেল। ওয়েলকাম টু বোমডিলা, ঢুকে গেছি বোমডিলা, এই যে গেট। লোকালিটিতে চলে এসেছি, এখানে ঢুকতেই একটা হোটেল শুরু হয়ে গেছে এখান থেকেই। সো দেখি কোথায় रूम अवेलेबल আছে। वापस हाँ, कैलकाटा से कितना टाइम लगा यहाँ? 3 दिन। 3 दिन लगा कैलकाटा से यहाँ आने में। और तो बहुत उसके ऊपर में स्टेट में वो अलीपुरद्वार में रुका हूँ 1 दिन, और उदलगुड़ी में 1 दिन रुका हूँ। उदलगुड़ी से आज सुबह निकले, अभी आया। तीसरा दिन हो चुका है, हाँ, आज तीसरा दिन है। आज यहीं रुकोगे? हाँ, आज दिरांग जाने का प्लान था, बट टाइम नहीं है और रात में और राइड नहीं करेंगे, इसलिए कल निकलोगे। तो वापस आने में 3 यहाँ से मेरे हिसाब से आपको तवांग 2 दिन में पहुँच पाओगे। कल घूमेंगे उसके बाद प्लान यही है। क्या करते हैं आप लोग? What do you do? मैं डैनॉन न्यूट्रिशिया में हूँ। किसमें? डैनॉन न्यूट्रिशिया प्रोटीन एक्स। एंड व्हाट यू डू? मैं सीनियर ग्राफिक डिजाइनर। ग्राफिक डिजाइनर। और बाकी के वो 2 फ्रेंड्स? वो 2 एक फार्मासिस्ट है, मेडिकल शॉप में रहता है, और एक बार का मैनेजर है। वेरी गुड वेरी गुड। अभी वर्क तो पसंद है, साल में एक बार निकलते हैं, बहुत 10-15 दिन के लिए। सेफ रहता है, आराम से धीरे धीरे। हाँ जहाँ जगह मिली वहाँ फिर साहब जो होम स्टे में किसी में रुक गए। हाँ डिस्टेंस एक बार देख लेते हैं कि कितना डिस्टेंस में हमको उधर जाना है। अगर उधर नहीं पहुंचते तो बीएस में कितना रूम वगैरह उधर रहेंगे। अब दिरांग का ये वेस्ट बंगाल से निकले थे 3 दिन पहले, 3 दिन में यहाँ आए, अब दिरांग जाएंगे, मतलब आज यहीं रुकेंगे और बम्बला तक जाके वापस बुमला तक जाके। कभी कहाँ यहीं रुक रहे हो? हाँ 3 दिन हुए निकले हुए। 3 दिन में आ जाओ। एक दिन में कितना किलोमीटर कवर करना है? 600 पहले दिन 600 आप 650 660 ऐसा, आज 355। और बोल जाती है। चलो गुड लक। हाँ, थैंक यू।
এরকম কথাবার্তা হলে মন থেকেও একটুখানি এনার্জি আসে যে না রাইড করছি, পজিটিভ ভাইবস এটা কাকে বলে। সো 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 মাচ প্রিটি পিপল হিয়ার। সো এখন বোমডিংলার একটা হোমস্টেতে স্টে করলাম। এটা ব্যালকনির লাইটটা জ্বালাতে পারছি না, সো ফ্ল্যাশ জ্বালিয়ে আউটরোটা করছি। আর এই যে ভিউ, সকালবেলা এর থেকেও ভালো ভিউ হবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকের প্ল্যানটা বলছি। ওহ নাইয়া